আমি এই পরিবারের সাথে ছোটবেলা থেকে আমার আত্মীয়তা ছাড়াও আমি যখন প্রাইমারি স্কুল পড়ি আরো ছোট তখন সরকারি খেলা 4 দিনের বাকি তুলে ধরে খুব ভালো লাগছে। তখন সরকারি বলছে সরকারি বলে এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে বিএনপি সদস্য সদস্য সাবেক মন্ত্রী সাথে সভাপতি ছিলেন আজকে আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা হলো মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে কখনো ব্যবহার করা যাবে না, অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের সাথে বিএনপির একটা সুদূর সেতুবদ্ধতা থাকে, সেই তারেক রহমানের নির্দেশকে সম্মান রেখে এই এলাকার আরো কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সুপ্রিমকোর্ট বারের নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহমুদুল খোকনের নির্দেশে এই 7 দশক ধরে আজকে আপনাদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে সামগ্রী উপহার বিতরণ করছি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যারা গত 17 বছর এখানে যারা আছেন আমার কোনো নেতা নাই যে আমরা যারা নিজেদের শিক্ষা না গেছি। আমি সহ এই সোহাগ বলেন, এই জনি বলেন, সবাই আমরা সবাই নিজেদের শিক্ষা। আর তখন আমাদেরকে আইনগত সহযোগিতা সাক্ষী করে আমি মনে করি আমাদের এখনো আমরা কাঙ্ক্ষিত সফলতা পাই নাই। আমাদের সংগ্রাম ছিল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের চারধারা চলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলন সংগ্রাম তাদেরকে ধন্যবাদ জানাই, যারা শহীদ হয়েছে তাদের একটা মানফরত কামনা করি, এবং যারা রাজপথ থেকে সংগ্রাম করেছে সকল যারা যারা সরকার নয় তারপরেও যারা কিছু একটা সহযোগিতার আভাস পাচ্ছি। আজকে কিছু কিছু কথাবার্তা শোনা যাচ্ছে নির্বাচন নিয়ে দেশের আইন শৃঙ্খলা অবনতি লক্ষ্যমূল অগ্রগতি আমাদের দেশের তারেক রহমানের নির্দেশ এই দেশ গণতন্ত্রী বাংলাদেশ সরকার, এই দেশ জনগণের মালিকানার জন্য জনগণকে দেওয়া হয়। এই জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি। যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশের আঞ্চলিক পরিস্থিতি উন্নতি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে, মানুষ তার ঘরে জীবিকা নিয়ে কথা বলতে পারবে, সমাজ নিয়ে কথা বলতে পারবে, সমাজের কথাগুলি আজকে সাংবাদিকরা তুলে ধরতে পারবে। তা আমি মনে করি আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আছে সহযোগিতা করতে চাই, আমরা তাদের জন্য কাজ করতে চাই। তাদের কাছেও আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অনেকে বিলম্বে যেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি দেশ গঠনের জন্য একটি সরকার যেন গঠন হয়। এই সরকার যদি আপনারা মনে করেন যে জাতীয়বাদী দলকে আপনারা নির্বাচিত করবেন তাহলে অবশ্যই তারা সরকার গঠন করবে। আর যদি আপনারা যেগুলো মনে করেন তা আমাদের আপত্তি নেই, বিলম্বে একটি যেন নির্বাচন হয়, এই নির্বাচনের মধ্যে একটি দেশ যেন আজকে যে মহাপুরুষে সাধারণদের জন্য দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। আর আমার সামনে যারা আছে সকল জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করে কষ্ট স্বীকার করে আপনারা এক প্রাচীন সরকারকে বিদায় করেছেন। আমরা আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের সজাগ দৃষ্টি থাকবেন। আপনারা আমাদের নেতা
তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপতি খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন পর্যন্ত আপনারা দলের নির্দেশে কাজ করার উদার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।